বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগতম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তোমাদের অনেকেই বলেছো যে স্যার আমাদের কিছু নতুন অধ্যায় দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের, তো সেখানে সে অধ্যায়ের প্রশ্নগুলো আমরা পাচ্ছি না, সেগুলো যদি আমাদের একটু দিতেন তাহলে একটু ভালো হতো। তো তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা খুব সহজে এখানে ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা অনেকের চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রয়েছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো যে বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে দেখো যে প্রথমে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে, সবার আমি ছাত্র এই অধ্যায় থেকে সবার আমি ছাত্র এই অধ্যায় থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তরগুলো দেখানোর চেষ্টা করবো। তো দেখো যে প্রথমে তোমাদের আছে শব্দার্থগুলো, যে উদারর্থ কি? মহৎ। উদারর্থ হচ্ছে মহৎ। মন, মহান অর্থ হচ্ছে নীরব শ্রেষ্ঠ। দিল কুল অর্থ হচ্ছে মুক্ত প্রাণ। মন্ত্রণা অর্থ হচ্ছে পরামর্শ। সহিষ্ণুতা হচ্ছে সহ্য শক্তি। দীক্ষা অর্থ হচ্ছে কোনো বিদ্যা বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের শব্দার্থ। এবং যদি তোমাদের বাক্য গঠনের প্রয়োজন হয় তোমরা এখান থেকে বাক্য দিতে পারবে। এরপর দেখো যে তোমাদের এখান থেকে দুইটি যুক্তবর্ণ রয়েছে, দুইটি যুক্তবর্ণ এখান থেকে তোমরা এখানে দিতে পারো। এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে প্রশ্নগুলো উত্তর একটু আরো দেখো, যে আকাশ, বায়ু, পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? প্রকৃতি থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করি। প্রকৃতির এক এক উপাদান আমাদের এক এক রকম শিক্ষা দেয়। তো দেখো যে আকাশ, বায়ু, পাহাড় আমাদের যে শিক্ষা দেয়, যে আকাশ হচ্ছে বিশালতার প্রতীক, এই বিশাল খোলা আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়। আমাদের হৃদয়কে আকাশের মতো প্রসারিত করতে হবে। জীবনের সফলতা লাভের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। বায়ুর কাছ থেকে যে শিক্ষা পায়, বায়ু প্রতিনিয়ত ছুটে চলে, তার কোনো বিশ্রাম নেই। বায়ু আমাদেরকে কর্মী হওয়ার শিক্ষা দেয়। পাহাড় থেকে আমরা মৌনতার বা চুপ থাকার শিক্ষা পাই। পাহাড় আকারে অনেক বৃহৎ হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। তো দেখো এরপরে খ নম্বর যে প্রশ্ন রয়েছে, খোলা মাঠ কি উপদেশ দেয়? খোলা মাঠ কি উপদেশ দেয়? যে কবি সুনির্মল বসু তার সবার আমি ছাত্র কবিতায় প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে শিক্ষা গ্রহণ করার কথা বলেছেন। তিনি খোলা মাঠ থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। যে খোলা মাঠ মুক্ত এবং উদারতার প্রতীক। বন্ধনহীন এই খোলা মাঠে ইচ্ছে মতো বিচরণ করা সম্ভব। খোলা মাঠ আমাদেরকে মুক্ত এবং উদার হৃদয়ের অধিকারী হওয়ার উপদেশ দেয়। এইখানে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো প্রশ্নগুলোর উত্তর। আবার বলবো, তোমরা যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে। এরপর যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখো, যার পরে প্রশ্নগুলো হচ্ছে, সূর্য এবং চাঁদ আমাদের কি শেখায়? যে কবি সুনির্মল বসু সবার আমি ছাত্র কবিতার প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ সূর্য চন্দ্র থেকেও শিক্ষা গ্রহণের কথা বলা হয়েছে। সূর্যের নিজস্ব আলো রয়েছে। সূর্য তার এই নিজস্ব আলো দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে। সূর্যের আলোর কারণে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। কবি মানুষকে তেমনি ভাবে সূর্য থেকে শিক্ষা নিতে বলেছেন, যে যেন নিজের জীবনকে আলোকিত করার পাশাপাশি সমাজের সকল অন্ধকারকেও দূর করতে পারেন। অন্যদিকে চাঁদের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করে। চাঁদ আমাদের মিষ্টি হাসতে এবং মধুর কথা বলতে শেখায়। পৃথিবীর সবকিছুকে নির্মল ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে শেখায় চাঁদ। মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়? মাটি ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক। মাটি আমাদেরকে সহিষ্ণুতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। সার্থক ও সুন্দর জীবন গঠনের জন্য আমাদের প্রত্যেকের জীবনে সহিষ্ণুতা গুণাবলী থাকা আবশ্যক। মাটি পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা এই মাটিকে নানাভাবে ব্যবহার করি। মাটির উপর চলাফেরা করি, ফসল ফলাই, ঘরবাড়ি বানাই, এক স্থানের মাটি কেটে অন্য জায়গায় নিয়ে যায়। এসবের পরেও মাটি কোনো প্রতিবাদ করে না, সে নীরবে সবকিছু সহ্য করে যায়। মাটি তার সহ্য গুণের মাধ্যমে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। বিশ্বজোড়া পাঠশালা মোর এই কথার অর্থ কি? যে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু এই পুরো পৃথিবীকে পাঠশালা বা শিক্ষা গ্রহণের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছেন। এই মহাবিশ্ব অত্যন্ত সুবিশাল। এই বিশ্বের বুকে রয়েছে অসংখ্য প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদানগুলো আমাদের এক এক রকম শিক্ষা দেয়। তোমরা একটু লাইনগুলো ধরে নিবে কোন জায়গায় পড়ছি। তারপর জন্মের পর থেকে শুরু হয় মানুষের শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। এই প্রক্রিয়ার চলমান থাকে মৃত্যুর আগ পর্যন্ত। এই পৃথিবী এক বিরাট পাঠশালা বা শিক্ষাজ্ঞান। পৃথিবীর প্রাকৃতিক রূপ, নানা জাতি, নানা দেশ থেকেও আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এই পৃথিবী অফুরন্ত অশেষ জ্ঞান ভাণ্ডার। এর থেকে শিক্ষা গ্রহণের শেষ নেই। কবি বিশ্বজোড়া পাঠশালা মোড় বলতে পৃথিবীকে সর্বময় জ্ঞান ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন। তো হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর। আশা করি প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেছো। এখন আর কোনো সমস্যা হবে না। এরপর দেখা যায় সাগর নদী আমাদের কি শেখায়? যায় সাগর মুক্তা প্রবাল সহ নানা মূল্যবান বস্তু পাওয়া যায়। সাগর তেমনি মণিমুক্তা ধারণ করে, তেমনি
আমাদের হৃদয় ও সৎ গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত। সাগরের মতো আমাদের হৃদয়কে রত্ন অক্ষর হিসেবে গড়ে তোলা প্রয়োজন, অর্থাৎ সাগর আমাদেরকে সৎ চিন্তা ও সৎ কাজ করার শিক্ষা দেয়। নদী বিরামহীনভাবে বয়ে চলে, নদী আমাদের গতিময়তার শিক্ষা দেয়। নদী যেমন ছুটে চলে নিরন্তর, সে যেমন কখনো পেছনে ফিরে তাকায় না, তেমনি জীবনের গতিপথে আমাদেরও ছুটে চলা উচিত। প্রকৃতপক্ষে নদী ও সাগর আমাদের সৎ ও গতিশীলতার শিক্ষা দেয়। এরপর তোমাদের যে 6 নম্বর যে কাজগুলো রয়েছে, এখানে এর আগে প্রশ্নগুলো উত্তরগুলো আশা করি বুঝতে পারছো। তোমাদের কোনো সমস্যা হবে না এখন। এখান থেকে তোমরা চাইলে লিখে নিতে পারবে। তারপর বিপরীত শব্দগুলো মিলিয়ে লিখতে বলা হয়েছে, যে এখানে বিপরীত শব্দগুলো মিলিয়ে নিবে, যে উদার নেবা, মন ও অসহিষ্ণুতা, খোলা কোমল, ঝলা অনুদার, সহিষ্ণুতা ভন্দ, কঠোর মুখর। হ্যাঁ, এখানে এগুলো মিলকরণ করে নিবে। এরপর দেখো 7 নম্বর যে কাজগুলো রয়েছে শব্দগুলো জেনে নিই। একই অর্থ এমন হয় যে শব্দগুলো জেনে নিই। তো দেখো যে প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য এখানেই শেষ করছি। তোমাদের এই ওদের প্রশ্নগুলো আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে দেখবে যে তোমাদের কাছে সর্বপ্রথমে ভিডিওগুলো চলে যাবে, এবং যে কোনো সমস্যা তোমরা আমাদের কাছে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।